আজ আমরা দেখাবো এনতম অন্তরজ যে বিষয়টা আছে সে বিষয়টি, অর্থাৎ বিভিন্ন ফাংশনের এনতম অন্তরজ আমরা কিভাবে বাহির করতে পারি সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সাপোজ কিছু কিছু প্রবলেম এরকম হয় যে একটি ফাংশন দেওয়া আছে y সমান x টু দি পাওয়ার n। যদি আমাকে বলে যে এত সমান এত হলে এটার n টার্মটা ডেরিভেটিভটা কি হবে, হোয়াট বললো যে এটার nতম অন্তরজ করলে আমরা কি পাবো। তো তার আগে আমি সিম্পলি একটা উদাহরণ বলি, উদাহরণের মাধ্যমে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ধরি একটি ফাংশন দেয়া আছে y সমান এক্স কিউব। তো আমাকে বললো যে y সমান এক্স কিউব হলে y3 ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, তো আমি কি করব, এটাকে একবার ডেরিভেটিভ করব। এক্স এর এক্সপেক্টে একবার ডেরিভেটিভ করলে y1 হচ্ছে, তো এই পাবো আমি 3x স্কোয়ার। দ্বিতীয়বারের মতো ডেরিভেটিভ করলে পাবো আমি y2, তো এটা পাবো 2x। তৃতীয়বারের মতো ডেরিভেটিভ করলে আমি কত পাবো, 2x এর ডেরিভেটিভ করলে 1 পেয়ে যাচ্ছি। তো এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি, 1 2 3 দ্যাট ইজ 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে বোঝাই যাচ্ছে যে এক্স এর পাওয়ার যত, যদি আমাকে ততবার ডেরিভেটিভ করতে বলে তাহলে আমরা কি পেয়ে যাব, n ফ্যাক্টোরিয়াল পেয়ে যাব। তাহলে এই রেসপেক্টে আমরা এর অ্যান্সারটা কি পেয়ে যাব, যে x সমান x টু দি y সমান x টু দি পাওয়ার n। এটাকে আমরা x এর পাওয়ার যত ততবার ডেরিভেটিভ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি যে এটার yn হবে n ফ্যাক্টোরিয়াল। যেভাবে আমরা এটা দেখলাম যে x এর পাওয়ার হচ্ছে 3বার ডেরিভেটিভ করতে বলছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এক্স এর পাওয়ার n, nতম ডেরিভেটিভ করা মানে এটাকে আমরা কি বলবো, n ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন এখানে আমি একটা কথা বলি, এই জিনিসটাকে যদি আমি আর একবার বেশি ডেরিভেটিভ করি, 4বার ডেরিভেটিভ করি, তাহলে আমরা কিন্তু ধ্রুবক জাতীয় জিনিসের ডেরিভেটিভ করলে পরিবর্তনের যে হার সেটা পাবো না, অর্থাৎ 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি আমি এটাকে আর একবার বেশি ডেরিভেটিভ করতাম, মানে n+1তম বার যে ডেরিভেটিভ করতাম, তাহলে আসলে আমি 0 পেয়ে যেতাম। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে y সমান x টু দি পাওয়ার n, যদি এটাকে আমরা nতম বার ডেরিভেটিভ করি তাহলে পেয়ে যাব n ফ্যাক্টোরিয়াল, আর যদি একবার বেশি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পেয়ে যাব, 0 পেয়ে যাব। ওকে, তো আমি আরো একটা উদাহরণ দেখাচ্ছি। এটাকে 49 বার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো। ঠিক আছে, তাহলে আমরা ডিরেক্ট লিখে দিব 49 ফ্যাক্টোরিয়াল পেয়ে যাব। তো এটাই হবে আনসার। ঠিক আছে, তো এই রেসপেক্টে আরেকটা যদি প্রশ্ন করা হয় যে এটাকে 50 বার ডেরিভেটিভ করলে কি হবে, তাহলে আমরা সরাসরি লিখে দিব যে 0 হয়ে যাবে। আলোচনার এই পর্যায়ে আমরা দেখব আরেকটি ফাংশন, ট্রিগনোমেট্রিক ফাংশন y সমান sin x হলে এটার nতম অন্তরজ কি হবে। তো nতম অন্তরজ দেখার আগে আমরা সিম্পলি একটু ক্যালকুলেশন করি এবং জিনিসটা বোঝার চেষ্টা করি। ফাংশনটি দেওয়া আছে y সমান sin x। এখন এটার যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে পাবো কত, y1। sin x এর ডেরিভেটিভ করলে আমরা পাবো cos x পেয়ে যাব। তো যেহেতু সাইন রিলেটেড আমরা সাইন রাখার চেষ্টা করব। এই সাইন নিয়ে আসার জন্য আমরা সিম্পলি একটু চতুর্ভাগ ব্যবস্থার সাহায্য নেব। তো আমরা এই বিষয়টিকে যদি আমরা sin π/2 প্লাস এক্স এই আকারে লিখি তাহলে বিষয়টা ঠিক থাকে। এগেইন দ্বিতীয়বারের মতো আমরা ডেরিভেটিভ করব, y2 cos x এর ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin x। এটাকেও আমরা চতুর্ভাগ ব্যবস্থা লেখার চেষ্টা করব। দেন আমরা তৃতীয়বারের মতো ডেরিভেটিভ করব, মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাব cos x। তো এটাকেও আমরা চতুর্ভাগ ব্যবস্থায় লিখে ফেলবো, তো সামনে একটা মাইনাস থাকে। এভাবে যদি আমরা এটা করতেই থাকি মানে nতম অন্তরজটা কি হবে। তো আমরা এখানে একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি, যখন y1 একবার ডেরিভেটিভ করেছি sin π/2 প্লাস এক্স, যখন দ্বিতীয়বার ডেরিভেটিভ করছি sin 2π/2 প্লাস এক্স, যখন তৃতীয়বারের মতো ডেরিভেটিভ করছি sin 3π/2 প্লাস এক্স। তাহলে বুঝতেই পারতেছি পরিবর্তনটা কোথায় হচ্ছে, এই পায়ের সঙ্গে 1 ছিল,
পায়ের সঙ্গে 2 আসতেছে, পায়ের সঙ্গে 3 আসতেছে, ঠিক আছে। অর্থাৎ এই বিষয়টাকে রিটার্ন করলে এটা পাচ্ছি, বা এই বিষয়টাকে রিটার্ন করলে আমরা এটা পাচ্ছি, বা এই বিষয়টাকে রিটার্ন করলে আমরা দেখা যাচ্ছে এটা পাচ্ছি। ওকে, তো যেহেতু আমরা একটা সাধারণ ফরম্যাটে রাখবো বা এনতম অন্তরজ সেই জায়গায় রাখবো, সেহেতু আমাদের এই সিকোয়েন্সটা এখানে একটু খেয়াল করতে হবে। তাহলে y3, এই 3 এর জায়গায় আমরা এখন দেব n, মানে এনতম অন্তরজ করলে এই বিষয়টা হবে। দেন এই পার্টটা লেখার দরকার নেই, এটা লিখলেই হবে। এখানে সাইন, তাহলে এখানে 3 পাই, দ্যাট ইজ কি হবে n পাই বাই 2 প্লাস এক্স। তাহলে এটি হচ্ছে y সমান সাইন এক্স, অর্থাৎ সাইন এক্স এর এনতম অন্তরজ। তাহলে আমরা লিখতে পারি যে আমরা এখানে আনসারটা কি পাবো, y সমান সাইন এক্স এর এনতম অন্তরজ হবে সাইন n পাই বাই 2 প্লাস এক্স। তো এখন আমাদেরকে উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি, যে প্রশ্ন করলো যে y সমান সাইন এক্স হলে বলতে পারে এটা 8 বার ডেরিভেটিভ করলে কি হবে। তো 8 বার ডেরিভেটিভ করা তো সময় সাপেক্ষ বিষয়। তো আমরা যদি এই n এর জায়গায় 8 বসিয়ে দিই, তাহলে y 8 সাইন 8 পাই বাই 2 প্লাস এক্স। তো এখন যদি এটা আমরা চতুর্ভাগ ব্যবস্থার সাপেক্ষে চিন্তা করি, তাহলে বোঝা যাচ্ছে কি হবে চতুর্ভাগ ব্যবস্থায় 8 পাই বাই 2, মানে 90 আছে কয়বার, 8 বার, 1 2 3 4 5 6 7 8, প্লাস করে এক্স এই ঘরে আসছে, এই ঘরে সাইন আছে তাহলে পজিটিভ, আবার পাই বাই 2 এর সঙ্গে গুণিতক হিসাবে 8 আছে যাহা জোর, তাহলে হয়ে যাবে সাইন এক্স। তাহলে আমরা দেখতে পারতেছি যে এনতম অন্তরজ অর্থাৎ এই সাধারণ ফর্মুলাটি কত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এটাকে যদি আমাকে বলতো যে এই ফাংশনটি বলতো যেটা 100 বার ডেরিভেটিভ করেন বা 500 বার ডেরিভেটিভ করেন, আমরা জাস্ট n এর জায়গায় 100 বা 500 লিখে জাস্ট চতুর্ভাগ ব্যবস্থায় নিয়ে যেতাম, তাহলে সহজে আমরা উত্তর পেয়ে যাব। তো এই রিলেটেড প্রবলেমগুলো ভর্তি পরীক্ষা বা এমসিকিউ চলে আসে। তো আমাদেরকে যদি এটা 20 বারও ডেরিভেটিভ করতে বলে, তো 20 বার ডেরিভেটিভ করে দেখা তো অনেক সময় সাপেক্ষ বিষয়, তখন আমরা সাধারণ ফর্মুলা ব্যবহার করব। এখন সরাসরি সাইন এক্স না দিয়ে একটু কমপ্লিকেটেড করলো, যে সাইন এ এক্স প্লাস যদি বি দেই, এই রিলেটেড এটার এনতম অন্তরজটা কি হবে। তো আমরা সিম্পলি একটু চিন্তা করি যে আমরা যদি একবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো আমরা, কস এ এক্স প্লাস বি, আবার এ এক্স প্লাস ডেরিভেটিভের করলে কি পাবো আমরা এ, তো এটা এখানে বাইরে থাকবে। তো এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি, তাহলে কস এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ করলে পাবো আমরা সাইন এ এক্স প্লাস বি, এই এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ করলে আমরা আবার একটা এ পাবো, তখন হয়ে যাবে কত, এ স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, তো আবার যদি আমরা ডেরিভেটিভ করি, 3 বার ডেরিভেটিভ করি, তাহলে বুঝতেই পারতেছি যে আমরা কি পেয়ে যাব, এ কিউব পেয়ে যাব, আর এখানে হয়ে যাবে কস এ এক্স প্লাস বি হয়ে যাবে। তো আমরা প্রিভিয়াস ম্যাথসে দেখলাম এই বিষয়টাকে আমরা চতুর্ভাগ ব্যবস্থা কিভাবে কনভার্ট করেছি, ঠিক আছে। তো চতুর্ভাগ ব্যবস্থা যেভাবে কনভার্ট করেছি ওভাবে এই বিষয়টাকে কনভার্ট করতে হবে। তো কনভার্টের বিষয়টা আমি আর দেখাইলাম না, এখানে আমি একটা জিনিস বুঝাবো, এই যে এ আসলো প্রথমে, পরে এ স্কোয়ার আসলো, পরে এ কিউব আসলো, এই জিনিসটা এখানে কিন্তু বাড়তি আসতেছে। তার মানে এটাকে যদি আমরা এনতম পর্যন্ত ডেরিভেটিভ করি, যে বিষয়টা পাবো আমরা সেটা হবে এ টু দি পাওয়ার এন, চতুর্ভাগ ব্যবস্থা যেভাবে লিখেছিলাম সাইন এন পাই বাই 2 প্লাস এখানে এক্স লিখেছিলাম, কিন্তু এক্স বলতে এখানে কত, এ এক্স প্লাস বি, এই বিষয়টা এখানে লিখে দিতে হবে এ এক্স প্লাস বি। তাহলে দেখতে পারলাম আমরা যে ওয়াই সমান সাইন এক্স প্লাস বি এর যদি আমরা এন টার্ম ডেরিভেটিভ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই 2 প্লাস থিটা, মানে আগেরটার মতোই সাইন এক্স এর মতোই, জাস্ট এ টু দি পাওয়ার এন, এই বিষয়টা কিন্তু এখানে বাড়তি চলে আসলো। তো এই রিলেটেড যদি কোনো প্রবলেম আসে, তাহলে আমরা সহজেই এই সাধারণ সূত্র অর্থাৎ এন টার্ম ডেরিভেটিভের যে ফর্মুলাটি আছে এটি ব্যবহার করে আমরা সলভ করতে পারবো। এখন আমরা দেখাবো যদি সাইন এক্স না থেকে কজ এক্স থাকে, যে কি আছে ওয়াই সমান কজ এক্স এই বিষয়টা আছে, তাহলে ওয়াই সমান কজ এক্স হলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ওয়াই এন অর্থাৎ এন টার্ম ডেরিভেটিভটা কি হবে, এটা ঠিক আছে, এন টার্ম ডেরিভেটিভ কি হবে এটা আমাদের জিজ্ঞেস করতে পারে। তো আমরা যদি
ম্যানুয়ালি এইভাবে ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি y1 এর ডেরিভেটিভ একবার ডেরিভেটিভ করলে y1 sin x এর cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x পেয়ে যাব। তো এটাকে আমি কনভার্ট করব চতুর্ভাগ ব্যবস্থায়, যেহেতু cos রিলেটেড প্রবলেম সেহেতু cos রাখার চেষ্টা করব। তাহলে এটা হয়ে যাবে π/2 প্লাস এক্স। ওকে, তা আবার যদি সেকেন্ড টাইম আমরা ডেরিভেটিভ করি তাহলে y2 পাবো, এখানে পাবো মাইনাস cos x। তো এটাকে আমরা লিখতে পারবো cos 2π/2 প্লাস x। তো সিমিলার ওয়েতে যেতেই থাকবে, তো বোঝাই যাচ্ছে এন টার্ম ডেরিভেটিভটা কি হয়ে যাবে এটার yn cos nπ/2 প্লাস এক্স। ঠিক আছে, তো সাইন এক্স এর মতোই সাইন এক্স এর ক্ষেত্রে সাইন ছিল, আর যেহেতু cos x সেহেতু cos x এর ক্ষেত্রে এখানে cos থাকবে, তাহলে cos nπ/2 প্লাস এক্স। তো আমাদেরকে প্রশ্ন করতে পারে যে y সমান cos x হলে 16 বার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো। তো আমরা করব কি, জাস্ট n এর জায়গায় 16 লিখে দিব, তাহলে cos কত হয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারতেছি 16π/2 মানে কি 1 2 3 4 4 16, এই ঘরে প্লাস করে এই ঘরে আসছে, এই ঘরে কি আছে, এই ঘরে অল পজিটিভ, তাহলে পজিটিভ আর π/2 এর সঙ্গে জোর গুণিতক 16, তাহলে cosই থাকবে। তাহলে আমরা লিখতে পারবো যেটা যদি আমরা 16 বার অন্তরীকরণ করি তাহলে আমরা cos x পেয়ে যাব। ওকে, তো ম্যানুয়ালি এগুলো করতে অনেক সময় লেগে যাবে, 16 বার অন্তরীকরণ কি চারটিখানি কথাবার্তা, তো তখন আমরা সাধারণ যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা ব্যবহার করব। যেহেতু আমরা cos x এর দেখলাম, এখন আমরা দেখব cos ax প্লাস b। এটার যদি nতম ডেরিভেটিভ করা হয় তাহলে কি। তো এর আগে আমি sin x রিলেটেড একটা জিনিস দেখাইলাম, তো এটা আর বিস্তারিত বলবো না। তো এখান থেকে আমরা বুঝিয়ে লিখতে পারি যে a টু দি পাওয়ার n আসবে, দেন কি আসবে এখানে cos nπ/2 প্লাস থিটা বলতে এখানে কত ax প্লাস b, এই বিষয়টা চলে আসবে। তো এই রিলেটেড যদি কোনো প্রবলেম আসে পরীক্ষায়, তো আমি একটু উদাহরণ দেখাচ্ছি যে এমসিকিউ বা ভর্তি পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা কি করব, কম্পেয়ার করব ax আর এখানে আছে 2x, তাহলে a টু দি পাওয়ার n, তাহলে হবে 2 টু দি পাওয়ার n বলতে কত 6 বার ডেরিভেটিভ করতে বলছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। ওকে, আর এখানে কত আসবে cos 6π/2 প্লাস x প্লাস b বলতে কত 2x প্লাস এখানে 3 চলে আসবে। তো এটি হচ্ছে আনসার। এখন আমরা আরেকটি ফাংশন আলোচনা করব, সেই ফাংশনটি হচ্ছে y সমান 1/x হলে ইজ ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ একটা ফাংশন আমাদেরকে দিল y সমান 1/x, যদি এটার n টার্ম ডেরিভেটিভ করি আমরা কি পাবো। তো n টার্ম ডেরিভেটিভের শুরুতে আমি একটা জিনিস বলতেছি, এই বিষয়টাকে আমরা এইভাবে লিখব, এইভাবে লেখার চেষ্টা করব। তো একবার ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি, মাইনাসটা সামনে চলে আসবে, এখানে -2 হয়ে যাবে। তো বুঝতেই পারতেছি কেন হচ্ছে। দ্বিতীয়বার ডেরিভেটিভ করব, এখানে কি আছে -1 আছে, এরপর -2টা চলে আসবে, এরপর কত হয়ে যাবে 3 হয়ে যাবে। এখানে আবার যদি আমরা এটা ডেরিভেটিভ করি তাহলে কত পাবো -1 -2, এবার -3টা সামনে চলে আসবে, এখানে কত হয়ে যাবে -4 হয়ে যাবে। ওকে, তো এটাকে যদি আমরা একটু অ্যাভারেজ হিসাব চিন্তা করি, এখানে -1 কয়টা আছে, এখানে -1 আছে 3টা, তো -1 3টা আছে, তারপর থাকে কত -1 3টা আছে, থাকে কত 1 2 3, তাহলে 1 2 3 কে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, দেন x টু দি পাওয়ার -4 কে লিখতে পারি 1/x টু দি পাওয়ার 4। তো এটা যদি এখন আমি nতম জিনিসের ক্ষেত্রে চিন্তা করি যে এটার nতম বিষয়টা কি রকম হবে, তো এখানে 3, যেখানে যেখানে 3 আছে সেখানে সেখানে n বসিয়ে দিব, -1 তার উপরে n হয়ে যাবে, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে x টু দি পাওয়ার 4, 3 নেই, তার মানে কি 3 এর চেয়ে 1 বেশি আছে, তার মানে n প্লাস 1 আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যদি আমরা y সমান 1/x এটার n টার্ম ডেরিভেটিভ করি, যে বিষয়টা পাবো সেটা হচ্ছে yn
সমান -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n প্লাস 1। তো একটা উদাহরণ দেয়া যেতে পারে যে y সমান 1/6 হলে বলতে পারে যে y4 ইজ ইকুয়াল টু হোয়াট, তাই না? তাহলে y4 সমান আমরা লিখতে পারবো -1 টু দি পাওয়ার 4, আর এখানে হবে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে x টু দি পাওয়ার 5। তো এটি হবে আনসার। তো এভাবে যদি আমরা চিন্তা করি, আমি আর বেশ কিছু ফাংশন দেখাচ্ছি যেগুলো বিস্তারিত বলতেছি না, সরাসরি n টার্ম ডেরিভেটিভটা লিখে দিচ্ছি আমি। তো এভাবে চিন্তা করলে সেই জিনিসগুলো পাওয়া যাবে। যেমন একটি ফাংশন আছে y সমান ln ax প্লাস b, এটার যদি আমরা n টার্ম ডেরিভেটিভ করি তাহলে আমরা পেয়ে যাব -1 টু দি পাওয়ার n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু a টু দি পাওয়ার n বাই x প্লাস b টু দি পাওয়ার n। আবার এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যদি ফাংশনটি y সমান a টু দি পাওয়ার x হয়, a টু দি পাওয়ার x হলে এটার n টার্ম ডেরিভেটিভটা চলে আসবে ln a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার x। আবার আরেকটি ফাংশন আমি দেখাচ্ছি, যদি y সমান e টু দি পাওয়ার x হয়, y সমান e টু দি পাওয়ার x হলে এটার n টার্ম ডেরিভেটিভ আমরা কি পাবো, a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax। তো এই ছিল আজকের n তম অন্তরজের আলোচনা। তো আশা করি সবারই উপকারে আসবে এবং বিষয়টা ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে ভালোবাসার জায়গা থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই।